আপনারা যারা বলেন আমি রেসিপি দিই না, আজকে আপনাদেরকে পেস্ট্রি ক্রিম শিখাবো, সবাই খাতা কলম নিয়ে বসে যান। ঠিক আছে, সেটার জন্য আপনাদেরকে 2 লিটার মিল্ক বয়েল করতে হবে। আর এখানে আমি এগ ইয়োক, তারপরে কর্নফ্লাওয়ার আর হচ্ছে আপনার সুগার, এটাকে ভালো করে একটা বলে মিক্স করে নিব। ঠিক আছে, এখানে এগ ইয়োক আছে 700 গ্রাম, আর কর্নফ্লাওয়ার আছে আপনার 180 গ্রাম, আর সুগার আছে 500। ঠিক আছে, এটাকে আপনার মিল্কটা যখন বয়েল হবে, বয়েল হওয়ার পরে আপনাদেরকে এগ ইয়োকের মিক্সচারটা এখানে ঢালতে হবে। ঠিক আছে, রেসিপিটা আমি বলে দিছি, আপনারা এটাকে ঘরে বসে বানিয়ে কিন্তু খেতে পারেন, কোনো কেকের সাথেও ইউজ করতে পারেন, এটা অনেক ভালো একটা টেক্সচার আসবে। আচ্ছা, এখানে আবার ভ্যানিলা বিনসও আমি দিয়েছি, আর 120 গ্রাম বাটার, সেটা লাস্টে অ্যাড করতে হবে। ঠিক আছে, যাদের রেসিপিটা লাগবে অবশ্যই লিখে নিতে পারেন। ঠিক আছে, আমি রেসিপিটা আবারও বলে দিচ্ছি। 2 লিটার মিল্ক, মানে 2 কেজি মিল্ক আর কি, যে কোনো মিল্ক হলেই হবে, লিকুইড মিল্ক আর কি, ফুল প্যাট। তারপরে এটাকে 2 লিটার মিল্ককে বয়েল করবেন। বয়েল করার পরে এগিয়েও হচ্ছে 700 গ্রাম, তারপরে সুগার 500, আর হচ্ছে কর্নফ্লাওয়ার 180। এটাকে আপনারা একটা বলে মিক্স করে নেবেন, মিক্স করে রাখবেন। মিল্কটা যখন বয়েল হবে, দুধের উপরে আপনারা এই কর্নফ্লাওয়ারের আর সুগার আর এগ ইয়োকের মিক্সচারটা ঢেলে উইস্ক করতে থাকবেন, এটাকে যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়। দেখতে পারতেছেন টেক্সচারটা কেমন হয়ে গেছে। আসলে আমার মন মানসিকতা এমনিতে অনেক খারাপ, কারণ আমার কাকা মারা গেছে গতকালকে। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। তো গতকালকে থেকে আসলে আমার মন মানসিকতাটা খুবই খারাপ। তো দেখতে পারতেছেন এটা কতটুকু টাইট হয়ে গেছে এখন, দেখছেন? প্রথমে কিন্তু অনেক লিকুইডই ছিল, এখন কিন্তু টাইট হয়েছে। এটা এতক্ষণ পর্যন্ত কুক করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, প্রায় এটা 15-20 মিনিট কুক করতে হয়। এরপর একটা মিক্সিং বোল সাথে রাখবেন, সাথে সাথে এটাকে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে কাচিয়ে মিক্সিং বোলে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করে মিক্সিং বোলে প্যাডেলের সাহায্যে এটাকে ঘুরাইতে হবে প্রায় আধা ঘন্টার মতো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হয়। ঠান্ডা হওয়ার পরে যখন কুসুম কুসুম ঠান্ডা থাকবে, হালকা ঠান্ডা থাকবে, তখন আপনাদেরকে 120 গ্রাম যে বাটারটা আছে, ওই বাটারটুকু অ্যাড করতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, দেখেন আমি মিক্সিং বোলটা অন করে দিছি, প্যাডেলটা অন করে রাখছি, ঠান্ডা হয়ে আসছে, আমি হাত দিয়ে টাচ করে দেখলাম। তো এখন আমি বাটারটাকে অ্যাড করতেছি আস্তে আস্তে। বাটার কিন্তু একসাথে সবগুলো অ্যাড করা যাবে না, সবগুলো অ্যাড করতে গেলে দেখা যাবে যে আপনার টেক্সচারটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই রেসিপিটা ইউজ করে কেমন হয় সেটাও আমাকে জানাবেন। আর যদি নতুন কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্টস করবেন বা ইনবক্স করে আমাকে জানাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে টেক্সচার। থ্যাংক ইউ।